কিরে ছোটু, কালকের বাসি ভাতগুলো মিশিয়ে দিয়েছিস তো? না হলে তো আমাদের ব্যবসা চলবে না বুঝলি। এই জন্য তো সামনের রমেনের দোকানের থেকে আমাদের দোকান বেশি চলে বুঝলি, এইভাবেই ব্যবসা করতে হয়। হ্যাঁ মালিক, কালকের ভাতের সঙ্গে আজকের ভাত মিশে দিয়েছি। কিন্তু মালিক, এটা তো মানুষের ক্ষতি হবে। তাহলে তুমি এখন আমাকে ব্যবসা করা শিখাবে? চুপচাপ তোমার কাজ কর। এরকম যদি আমরা না করি তবে তো আমরা পথে বসে যাব, তাতে আমার কোনো যায় আসেন। মানুষ বাসুক আর মরুক, আমার শুধু টাকা নিয়ে কথা। আরে বাবা, আমাকে কিছু খেতে দাও, আমি না অনেক দিন ধরে কিছু খাই না। তা তোমার কাছে টাকা আছে তো? টাকা ছাড়া এখানে খাওয়া দাওয়া যাবে না। বাবা, আমার কাছে টাকা নেই, দয়া করে আমাকে খেতে দাও। আপনি এক কাজ করুন, আপনার ওই সামনের হোটেলটাতে যান, ওখানে না ফ্রিতে খাওয়া দেওয়া হয়। আরে আসুন, 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 আমাদের দোকানে আসুন, খেয়ে যান। ওইখানে একটা লোক আসছে। আমি না অনেক দিন ধরে কিছু খাই না, দয়া করে আমাকে খেতে দাও। তাহলে আমি তোমাকে একটি জাদু মশলা দেব। আচ্ছা, আসুন খেয়ে নিন, বসুন এইখানে। বাবা, ধন্যবাদ। অনেক দিন পর এরকম খাবার খেতে এই পারলাম। না বাবা, যেমনটা আমি তোমায় বলেছিলাম, এটি হল একটি জাদু মশলা। এটা যদি কোন খাবারের উপর দিয়ে মিশিয়ে রান্না করো। ধন্যবাদ আপনার এই মশলাটি দেওয়ার জন্য। আপনার কথা মতো আমি এটিকে আমার রান্না করা তরকারির উপর ফিরিয়ে দেব, এবং আপনি আমাদের দোকানে আসবেন নিশ্চয়ই। কি ব্যাপার, আমার মেয়েটি আসে না কেন? এই তো আমার মেয়েটি চলে এসেছে। তুমি মশলা বাড়িতে নিয়ে যাও এবং তোমার মাকে বলবে এটা দিয়ে রান্না করতে। ঠিক আছে বাবা। এতক্ষণ কোথায় ছিলে শুনি? মা এটা নিয়ে বাবা রান্না করতে বলল। চটপট রান্না করে মশলাটা রান্নার রেসিপি উপর ছিটিয়ে দিই। এবং এইভাবে তাদের দোকান বেশি চলতে লাগল এবং তারা কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল।